কি রসগোল্লার মতো টুবুর বেটা কথা কাও হিজলা পিটিকে মতো কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই। কথা কইবা মুসলমানের পোলার মতো, আল্লাহ মনে করবে এইগুলো সত্যি আমার বাপ। লিল্লাহি তাকবীর। এই যে দুলাভাইয়ের পোলারা বহেন খারায় খারায় মাথা খাও জায়গা। এই মেয়ে কমিটির আল্লাহর ওলিরা বসবেন না, ভাগবেন, বাইতে যান। এই যে এদিকে আও, আমি বুঝছি তো তুমি কোন এক নেতার নাতি, এদিকে আও। আল্লাহ কবুল করেন, জোরকার আমিন, আর জোরকার আমিন। এবারে খারাই থাকবে তোরা তিনজন, এ মগা যাইস না, অনেক কালা কোট হিরুসি গিয়া লই গা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ দোকানপাট রাস্তাঘাটে যারা আমার ওয়াজ থেকে ঘোরাফেরা করে, এগো বাড়ি ঘর তুমি চিনো। টাঙ্গাইল বিশ্ব রোড দিয়ে গাড়িও চলে, দোয়া করে আল্লাহ যেন ওই প্যান্ডেলের ভিতরে ঢুকায় দেয়। জোরে করে আমিন, আরো জোরে। টন্ডাস বাড়াও, মাস্টার বাড়াও, মাইকেল কোন শব্দ শীষ মারার আগ পর্যন্ত বাড়াও, একসাথে আরো বাড়াও। ইকো আপ থাকবে, বাস। আচ্ছা, আর কমবে না কিন্তু, একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? এই আল্লাহ নাম জোরে কইতে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবে? এই ক্যামেরাম্যান চেয়ার সরব। একসাথে সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? এই বেটার ভাষা আল্লাহ ওই লোকটা হয়েছে বলছে। এই ক্যামেরার কাছে রাখেন, এই জায়গাটা খালি রাখেন। এই যে আল্লাহর নিশান রাখেন। ঠিক আছে, আপনি আমার দোস্ত, যখন আমি জান্নাতে গেলে একসাথে গোস্ত খাবো। লিল্লাহি তাকবীর। দুইজনই টিপটে দিয়ে ছেড়ে দিয়েছে গাছের গীতের মতো। মেয়া পুরেরা দেও দেও, খারাও তোমার ডাকে হুনি কি কতে, জোরে মারো। দিন ইসলাম, দিন ইসলাম। কয়েকদিন আগে ওয়াজ করতেছি দিন ইসলাম, দিন ইসলাম। বুড়া আমার স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই, কি বিপদে পড়ে গেলাম। বুড়ে একবারে বেশ স্পষ্ট করে স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই, মানে হ্যাঁ স্বাস্থ্য ভাই নাম দিন ইসলাম। একসাথে দিন ইসলাম, দিন ইসলাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, জোরে করে আমিন। খবরদার স্যান্ডেল ম্যান্ডেল নিয়ে উঠবি তো পেন্টু খুলে রেখে দেবো আজকে। দাতাল গুলিও আছে যে আইয়ুব বাসুর প্যান্ডেল বানায়। আল্লাহর কোরআনের মজমার থেকে ওঠা যাবে না। আল্লাহু আকবার। কি রসগোল্লার মতো টুবুর বেটা কথা কাও হিজলা পিটিকে মতো কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই। কথা কইবা মুসলমানের পোলার মতো, আল্লাহ মনে করবে এইগুলো সত্যি আমার বাপ। লিল্লাহি তাকবীর। বাংলাদেশের সব এমপি গুলো যদি নামাজ হইতো, তার লগে যে 30-32টা চলে গেটু মেটু স্ক্রু টাইট মাইট সবগুলো নামাজ হইতো। কথা বল না কেন? বেড়ায় যে কিট্টু পড়ছে রে। কয়জান আমি আজকে অশুভ সব প্রোগ্রাম বাদ। আমার জীবনে যত ব্যস্ততার ভিতর দিয়ে হোক, এইভাবে আমি ওয়াজে বসি, আমি বলবো বিশ্বাস করেন এই কোরআন হাতে নিয়ে বলছি। কোরআন হাতে নিয়ে বলছে এমপি পদপ্রার্থী
উনি লাস্ট ফিনিশিংয়ে কাঁদতে কাঁদতে ওনার চোখ খুলে গেছে এবং ওনার কান্না দেখে শ্রোতারও কাঁদছে। ওনার সাথে যে 14-15 জন আইছিল সেগুলোও কাঁদছে। উপকার কি হয়েছে জানেন? যাওয়ার সময় আমার বলে গেছে, আমি আপনার মাদ্রাসায় যাব, আপনার সাথে পার্সোনাল আমি দেখা করব। লিল্লাহি তাকবীর। আমার জীবনে কোন ওয়াজে আল্লাহ আমারে কান্দায় নাই। আমি কেন কাঁদছি, কি জন্য কাঁদছি তাও জানি না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কোন ওয়াজের কথা কার অন্তরে লেগে যাবে কেউ জানে না। তবে মনে রাখবেন, যে ওয়াজের মাঠে বসছেন, যারা পিছনে আছেন সামনে আছেন, এই কোরআন হাতে নিয়ে বললাম, একটা মিনিটের দাম যদি আপনার ব্যবসায়ী ক্ষেত্রে এত দামি হয়, আখিরাতের জন্য আপনার একটা মিনিটের দাম আছে না নাই? এই মুহূর্তে যদি এই কল্যাণ প্রবাসী সাউথ আফ্রিকার তুই পিছনে যা, দুইটা এক জায়গা না, পিছনে যা, তুই লাল, তুই যা, তুই সামনে আয়, তুই আরো পিছনে, ঠিক আছে। লিল্লাহি তাকবীর। এই দুইটা যদি গার্বে হইতো, দুইটা যাইতো। আল্লাহ এদের গলি বানাই দিও। এরা ভালো বাবার সন্তান, জোরে আমিন। শুধু মাই কেমন করে গলা কানে কে আওয়াজ ক্লিয়ার করবে, আরো দে সাউন্ড দে। মাস্টার কুমারী কেন হালকা ভেস্টাওয়ালা বোরকার বেশি কথা কওয়া যাবে না। এই বেড়ে মাদ্রাসার বারান্দা কথা কবি ওয়াজ পেয়ে যাবগা, বহুত ডিস্টার্ব করছো দ্বিতীয় বক্তারে। একসাথে বলতে হবে লিল্লাহি তাকবীর। তুমি ভাইবো না যে তোমার এলাকায় আইছি বক্তা কমনি কোনো দাম নাই, খাবারটা করতে করতে যাইতাম। যেই ভাঙ্গার ভাঙ্গা ছিল বুইরা গুলে কথা কর না কেন, রাস্তার টায়ার রাস্তায় থাকতো, এখন তো প্যারাত 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 করে যায়। এত উন্নত করছে রংপুর এলাকা, দিনাজপুর এলাকা। সিরাজগঞ্জ রোড থেকে বগুড়া যাইতে লাগতো 2 ঘন্টা, এখন লাগে 35 মিনিট। কথা কর না কেন, ভালো কাম করছে, সব করছে, কিন্তু আসল জায়গায় মাইরে দিছে কি নাই? কো তাকবীর দিলি না যে ও বারবার খালি কমতি মুতি মু, কোন সময় দিবি? বোর খেতার নিচে যাইয়া। এই মুসলমানের পোলা, বাংলার জমিনে আলেমদেরকে আর ছাত্র সমাজকে মাইনাস করে আর কেউ ক্ষমতার মস্তদে থাকতে পারবে না। কথা বলেন না কেন? হ্যাঁ সুবহানাল্লাহ, বোর কাছে দিয়ে কইও। আবার আরো জোরে টাকলা মুরা ওরা আছে কি, ও মাহিরে মাহিরে পয়সার বিনিময়ে বুক করতো। কথা কর না কেন? আস্তে কত করে বুবো আমার বাবুরা গুলা, কথা কর না কেন? বাংলাদেশের পয়সাওয়ালারা মনে রাখবেন, একটা হোটেলে নাই, 5 স্টার হোটেল নেই যে তারা নারীর লোভে যায় না। ব্যবসায় ওইটা বেটা। এ ভাই এ কালা করে, এ ভাই হন হন হন, তোর জায়গা না পরে মুদ দিয়ে দিকায়, তোর কন্ট্রোলিং পাওয়ার তো কম খাবে না দিকায়, চাইতে রাখবে না 10 ঘন্টা। লিল্লাহি তাকবীর। তোর এত কন্ট্রোলিং পাওয়ার কম তো তুই পিছনে ববি বেটা, উল্টা পরে কাম বুঝতে হয়, উঠবি না, তুই অলি হয়ে যাবি। এই যে জারি দিলাম না, তোরটা ভিতরে গেছে গা, আর আইব না ইনশাআল্লাহ। বলে আগে যখন মাদ্রাসায় পড়তাম, হুজুর কত চোখ ভয় পরে মুখ দিব, হুজুরের জারিতে 3 ঘন্টার ভিতরে নাই। জ্বরে যে কইলাম তুই উঠবি না, ওই যে বইছে না, আর আইব না। লিল্লাহি তাকবীর। আল্লাহ একজন আলেমের ইজ্জত করে রাখছে, ওর ইজ্জতকে তুমি রাখবা। আল্লাহরে তুমি ওলি বানাই দিবা। ও কোন পেশায় নিয়ে যেত আমি জানি না, ওতে একটা সিএনজি ড্রাইভার হতে পারে, একটা রিক্সা চালক হতে পারে, অথবা একটা বাড়িওয়ালা হতে পারে, একটা গাড়িওয়ালা হতে পারে, কিন্তু ও আমার কথা রাখছে। ইচ্ছা করলে ঘাড় মোড়ায় চলে যেতে পারত। যারা আলেম ওলামার সম্মান করে, আল্লাহ বলেন আমি তার জান্নাত দিব 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 আলেমের সম্মানের কারণে।